অসভ্যর মতো করছেন আপনি? অসভ্য দেখছো কি? তোমারে বলছেন না প্রেমের প্রস্তাব দিচ্ছি না আমি? আপনাকে আমার পছন্দ না। কেন তাই আপনি পছন্দ বলছেন হবে না? আমাকে কি না পছন্দ আমাদের না। কি হয়? উস্তাদ কি কুমা? যা উস্তাদ কি কুমা? উস্তাদ এখন দেখে আমাকে পছন্দ যেতে হবে বলো না না, কেন? কলেজে দেরি হয়ে যাচ্ছে। কিসের কলেজ? কিসের কলেজ? একটু দাঁড়াও, কথা বলি। আপনি কিন্তু খুব অভদ্রতা একটু করতেছেন। ছাড়েন। দাঁড়াও, কথা বলবে, সমস্যা কি? না, কোনো সমস্যা নেই, আপনি ছাড়েন তো। যাই হবার হলো, আজকে যাই সাজ দিছি, ঠিক আছে? কালকে যেভাবে হোক যত লোক আছে আমার সব নিয়ে আসে, উঠে যাবো কাল। কাল ছাড়া যাবে না না, কিন্তু। আমি এমপির লোক, হ্যাঁ আমাকে ঠেকায় কে? হ্যাঁ, আপনি কি কম আছে নাকি? আপনি কে পছন্দ করে না, ওকে তুলিয়ে নিয়ে যাও। ওকে কালকেই তুলবো। জি। যত লোক আছে আমার সব ফোন নিয়ে দিয়ে আসবো। আমি ফোন দিচ্ছি। ফোন লাগাও। ফোন লাগাচ্ছি। এই তোরা কোথায় আছিস? কালকে চলে, এখনই চলে আসবি, বুঝছো? এখনই চলে আসবি। যাদব এইসব কথা করতে কত বড় বিয়াদব, এসব করে রাস্তার মধ্যে চিটিং করে। কি বলবো এখন বলো? এই তাড়াতাড়ি আইবো, এমনি লেট হয়ে গেছে। মৌসুমী কেমন আছো? এই তো ভালো, আর বলো না। রাস্তায় কিন্তু পকেটে আমাদের পিছু ধরে। কোথায় থাকি? কি করবো বলো তো, প্রত্যেকদিন আসা মানে সমস্যা হয়ে দাঁড়াইছে, ঠিক আছে? কিছু বলার নাই, প্রত্যেকদিন এইভাবে ডিস্টার্ব করে, বলুন তো কি করা যায়? আচ্ছা, এই ছেলেগুলো কোথায় থাকে বলতে আমি পারো? চিনি না। ছেলে প্রতিদিন আসার সময় আমাদের সাথে একটু ব্যবহার করে। আজকে তো আমার প্রায় অন্যদের কাম ছিল। আসলে দুঃখজনক ব্যাপার। রাস্তা দিয়ে একটু সাবধানে চলাফেরা করো, কারণ এই বখাটে ছেলেগুলোকে তো বলা যায় না কখন কি দুর্ঘটনা ঘটাবে। তো পড়াশোনা কেমন চলছে এখন? হ্যাঁ ভালো, তোমার? এই চলছে আর কি, তাই। কোনো রকম। তারপর ভাই আপনি কেমন আছেন? যে আমি ভালো আছি। তারপর সাগর ভাইয়া কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ, আমি কেমন আছি? ভালো আছি। হ্যাঁ ভাইয়া, ভালো। তারপর পড়ালেখা করো? জি আলহামদুলিল্লাহ, অনেক কেমন চলছে আপনার? খুব ভালো। মোটামুটি কিছু বললাম বলতে, হ্যাঁ। আপনার পাশে যে মেয়েটা, আপনার পাশে যে মেয়েটা রয়েছে ওই মেয়েটা ও, এই আমার বান্ধবী সাগরিকা। আপনাদের বাসার পাশে বসে? হ্যাঁ, আমার পাশের বাসা। আজকে নতুন কলেজে ভর্তি হয়েছে। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ, মোটামুটি অনেকটা ভালো চলছে। আপনার? ভালোই চলতেছে। আপনার নামটা জানি কি? আমার নাম সাগর, আপনার নাম কি? আমার নাম সাগরিকা। সাগর, কখন ভালো আছে? হ্যাঁ, তাহলে মৌসুমী, বলো। কলেজ তো শেষ, চলো যাই একটু বাইরে কথা বলতে। তাই তো যাওয়াই যায়। চলো। এই চলো, হ্যাঁ, চলো। এই সারা তো, আরে তা কি হয়েছে? আরে দেখছো না মানুষের মধ্যে এভাবে চলে হয়? তা কি হয়েছে? তোমাকে দেবে ভালোবাসা, এখানকে সব কম বেশি সবাই জানে। ভালো তো আমিও চলো ওই যে ওই ওই জায়গাটায় বসি। আচ্ছা ঠিক আছে, চলো। কোথায় বসবা? চলো আমরা ওই সাইডে বসি। এখানেই বসো। বসো। এখানে অনেক ঠান্ডা আছে। হ্যাঁ, বসো। এই জায়গাটা অনেক ঠান্ডা, তাই না? তো কিরকম কাটছে? প্রচন্ড গরম পড়তেছে, তাই হ্যাঁ, না? ভালোই কাটতেছে। অনেক গরম পড়তেছে। তো তুমি কি বাসায় আমাদের কথা বলেছো? না, বাসায় তো কিছু বলিনি। তখন বাসায় বিয়ে ঠিক করে ফেলেছে, ছেলেপক্ষেরা দেখতে এসেছিল, কিছু বলিনি। আমি সাহস পাইনি। তো ছেলেরা যেহেতু দেখতে আসছে, তোমার তো বিয়ে দিয়ে দিবে, তুমি সেটা বলবা না? আর তোমাকে ছাড়া তো একা বাঁচা আমার দ্বারা অসম্ভব। তো তুমি যদি বলতে নাই পারো, চলো দুজন আমরা পালিয়ে যাই। চলো দুজন আমরা পালিয়ে যাই, তাছাড়া আর কি চলো করবো? তাহলে আমরা দুজন পালিয়ে যাই। শোনো, হুম, আমার তো বাড়িতে বিয়ের কথা বলছে, কি করবো বলো তো? বিয়ের কথা বলছে, তুমি আমাকে বিয়ে করবে না? তোমাকে বিয়ে করবো বলেই তো আমি তোমার কথাটা বলছি। আর বলুক, সমস্যা কি, আমরা বিয়ে তুমি করবো। তুমি বুঝতেছো না, বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে, আর আমাকে বলছে যে এই পর্যন্তই পড়ালেখা শেষ, আর পড়ালেখা করতে দেবে না। পড়ালেখা না করা, চাপ দিক, তুমি আমাকে বিয়ে করবে, আমি তোমাকে বিয়ে করব, এটাই শেষ। তুমি বুঝতে পারতেছো না, তাহলে তুমি
তোমার বাবা মাকে বলো, আমার আমার বাবা মার কাছে আমি বলছি, আমার বাবা মা এতে কোনো সমস্যা নাই, আমার বাবা মা তোমার সাথে আমাকে বিয়ে দেবে। এখন তোমার তোমার দিতে সমস্যা হবে। নাই, কিন্তু আমাদের তো আমার বাবা মা রাজি হবে কিনা সেটাও তো একটা দেখতে হবে, তাই না? রাজি টাজি বাদ থাক, তুমি এক কাজ আমরা করো, তোমার বাবাকে আমার বাসায় পাঠাও বিয়ে প্রস্তাব নিয়ে। আচ্ছা, বাবাকে তো পাঠাবো ঠিক আছে, কিন্তু আমাদের তো প্রতিষ্ঠিত হতে হবে, লেখাপড়া শেষ করে বড় চাকরি বাকরি করব, তাই না? তারপরে কিনা বাবাকে বলবো। তোমার এই চাকরির চিন্তায় বাবা দেখবা আমার কখন অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। টেনশন করো না, সমস্যা নাই। আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আরে তুমি আমাকে ছাড়া বাঁচবে না, আমি কি তোমাকে ছাড়া বাঁচবো? অসম্ভব। ঠিক আছে, ভাই তাহলে আপনারা যান, আমরা যাবো না, আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে ভাই। আচ্ছা ঠিক আছে, ফোন দিয়েন আচ্ছা রাত্রে। শাহরি, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা টাটা, আমার বাসায় করে চলো আসিস। আমরা তাহলে ওই সাইডে যাই। চলো। তো এখন এখন তো সেরকম কোনো ভালো জব করতে ধরতে পারলাম না, আর ভালো জব করতে না পারলে দুজনে তো জীবন সাজাতে গেলে অনেক অর্থ। রিয়াকশন। তো এখন আমি একটা ভালো দেখি, কোনো একটা ভালো জব খুঁজি, যদি জব পেয়ে যাই তারপরে তোমাকে বলে তোমার বাসায় আমার মা বাবাকে পাঠিয়ে বিয়ের কথাটা সেরে নেব, কেমন? আচ্ছা তাই করো, তাছাড়া আর কি করবা? এখন তো পালিয়ে যে যদি বিয়ে করি বাবা মা মানে নিবে না, সেটাও সমস্যা হবে, আর তোমাকেও মানিয়ে নিতে পারবে না, এটা অনেক। হ্যাঁ আমিও সেটা মনে মনে ভাবছিলাম, শুধু শুধু মা বাবার মনে কষ্ট দেওয়ার থেকে আমরা নিজেদের লাইফটা সেটেল করে নিই। হ্যাঁ ওটাই ভালো হবে। তো তুমি কিন্তু যেটা বললাম ওটা মাথায় রাখো, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বললে আমি তো মাথায় রাখবো। তাহলে যাও, আমি আসি। আচ্ছা এই রাস্তা দিয়ে যাওয়া কি ঠিক হবে? কেন? ওই যে ওই ছেলেগুলো তো আবার আমাদেরকে ডিস্টার্ব করবে। তো এবার আছে তাই কি হয়েছে, এবার আর ডিস্টার্ব করলেও ওকে ধরে পিট পানি। তুই তো বুঝতেছিস না, আমার খুব ভয় করছে। মাল যদি আসতেছে আজকে, আমার ধরে নিতে হবে। আর ধরো সাইন নাই, আর কোথাও নাই, চলো সাইন কি হচ্ছে এগুলো রাস্তা পারে? ওই কি হচ্ছে? বাসায় মা বোন নাই? আছে তো এটা যদি তোমার বোন হতো তুমি রাস্তা এটা করতে পারতা? না, কি হয়েছে? বলো কি হয়েছে? সত্যি হচ্ছে, ওই সত্যি হচ্ছে, এই মাপটা ওদের কাছ থেকে আপু আমাদের দায় হয়েছে, হাত থেকে মাপ চাচ্ছি, আমাদের মাফ করে দিন আপু। ঠিক আছে, এবার তো মাফ করে দিলাম, আর কখনো কোনো মেয়ের সাথে যেন এরকম ব্যবহার করো না। আমাদের যা করেছি আমার মনে থাকলে আমরা জীবনে আর এইসব কাজ করবো না, এখন করবো না। আর এইরকম কাজ কেউ যদি ভুলেও না করে ওটা কই আর। আচ্ছা ঠিক আছে, ভালো হয়ে যা যা, যা ভালো হয়েছে, যা চলো এদিকে।